হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা হচ্ছে আজকে মাছ ভুনা করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজতে পারবো না, কারণ আমাদের গ্যাস নাই। আপনারা হয়তো বা জানেন অল্প একটু গ্যাসের মাধ্যমে আমার রান্না করতে হচ্ছে। তাই পেঁয়াজটা সামান্য ভেজে তারপর হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাটা একটু কষানো হয়। ঠিক মতো রান্নাবাড়া নাই, আমরা খেতে পারি না ঠিক মতন, শুধু মনে করেন যে বাঁচার জন্য রান্না করতে হচ্ছে, কারণ প্রচুর কষ্ট হচ্ছে। গ্যাস থাকে না, চুলা অনেক কষ্ট করে ধরাইতে হয়, লাকড়ি দিয়ে তারপর কাগজ দিয়ে অনেক কিছু দিয়েই চুলা ধরাইতে হয়, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মশলাটাকে কষানোর পরে আমি আবার দিয়ে দিলাম টমেটো কুচি। আমি টমেটো কুচিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটো আস্তে আস্তে থাকতে আমার বাচ্চারা খেতে চায় না, তাই আর কি। এখন এই টমেটো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব এবং কষানোর পরে উপরে তেল ভেসে উঠবে, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। আরেকদিকে দেখেন আমি ফ্রাই প্যানে মাছটা ভেজে রেখেছিলাম, মানে আমার এক চুলা রান্না করতে হচ্ছে, কারণ হচ্ছে এক চুলা জ্বালালে আরেক চুলা জ্বলে না, এরকম অবস্থা আমাদের এই এলাকার। দেখেন টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এক এক করে মাছ দিয়ে দিব, আর মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি আবার মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, কারণ মাছগুলোর মধ্যে যাতে একটু মশলাগুলো ঢুকে ভালো করে। দেখেন আমি কিভাবে উল্টিয়ে দিচ্ছি, আস্তে আস্তে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আমাদের অবস্থা হয়েছে গ্রামের মতন, যে লাকড়ি আর গ্যাস দুটো মিক্স করে রান্না করতে হয়। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, যাতে সামান্য ঝোল ঝোল থাকে, মানে একটু মাখা মাখা থাকে, কারণ বাচ্চারা ঝোল খেতে খুব পছন্দ করে। আমার বড় মেয়েটা তো ঝোল তরকারি খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি সেদ্ধ করা পর্যন্ত আমি একটু চুলায় রাখবো। পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। বলক আসা আগ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম, ঝোলটা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল পরিমাণ মতন দিয়ে দিবেন, ঝাল অনুযায়ী। আমার বাচ্চারা মোটামুটি ঝাল খায়, খুব পছন্দ করে, আর এইভাবে ভুনা করলে ওরা অনেক পছন্দ করে মাছ। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু ঝোলটা শুকানো আগ পর্যন্ত। এখন আবার ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, পানিটা টেনে এসেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে তারপর পরিবেশন করে দেখিয়ে দেব। দেখেন ঝোলটা কতটুকু শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমার মাছটা রেডি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ সবাই কমেন্ট করবেন, আর যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।